বাবা, তাহলে আমি চলে যাচ্ছি। তুমি কিন্তু সবকিছু দেখে শুনে রাখো। ঠিক আছে বাবা, তুই আমাদের জন্য কোনো চিন্তা করবি না। আমি এখানে আছি, এখানে তোর কোনো টেনশন নেই। তুই যে এখানে যাচ্ছস বিদেশ, ওখানে যে নিজের খেয়াল রাখবি আগে, তারপরে কাজের দিকে খেয়াল। আর সবসময় খাওয়া দাওয়া করবি, নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখবার চেষ্টা করবি। তুই ভালো থাকলে আমি বাবা হিসাবে ভালো থাকবো, বুঝছো? তোমার বৌমারে দেখে রাখো, ছোট ভাইটারে দেখে রাখো। ছোট, তুই কিন্তু ভালোভাবে থাকিস ভাই। আমি কিন্তু চলে যাচ্ছি, তোর ভাবির প্রতি একটু খেয়াল নিস। তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে বাবা, তুই এই বাড়ির জন্য কোনো টেনশন করবি না, বুঝছো? তোদের দুই ভাইয়েরে আমি পালতে অনেক কষ্ট করছি, হয়তো তোরা ছেড়ে দিতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে হয়তো ছোট ভাই বা বউ এদের সুখের জন্য, আমাদের সুখের জন্য যাচ্ছিস। কিন্তু তুই বাবা সবসময় তোর নিজের খেয়াল রাখিস, আর বাড়ির জন্য আমাদের জন্য কোনো টেনশন করবি না। আচ্ছা আচ্ছা বাবা, আমি খেয়াল রাখবো আমার শরীরের। আর ইয়ে করো, শোনো, তুমি বাবার প্রতি একটু যত্ন নিও, আর ছোট ভাইটার একটু দেখে শুনে রাখো। কলারটাও তো ঠিকভাবে পরো নেই, দেখে শুনে যাবা। হ্যাঁ, সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে। আর নিজের প্রতি খেয়াল রাখো কিন্তু। হ্যাঁ আচ্ছা বাবা, ঠিক আছে ভাই। তাহলে আসলাম। এই শোনো, পৌঁছে কিন্তু আমাকে ফোন দিবা, অবশ্যই অবশ্যই ফোন দিবা। আচ্ছা ঠিক আছে। যাও ভালো থাকো। আচ্ছা ছোট, তুমি কি নিয়ে আসছো আমার জন্য সোনা? এই ফুলটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। এই ফুলটা আমি তোমাকে দিলাম। আমি একটা ভালোবাসা ফুলটার মাঝে দিয়ে দিলাম। এই না হলো আমার আদরের দেওর। দেওরটা দেখতে হবে না কার? তুই জান, ফুলটা দিয়ে দাও না, তোমার হাতের পরশে আমি তো দিলামই, রাখো একটু না। দিবে ভালোবাসা আমাকে, দাও পরিয়ে। দাঁড়াও দেখি। ঠিক আছে। থ্যাংক ইউ জান, তুমি আমার জন্য এই ফুলটা গিফট নিয়ে আসছো। এই জন্যই তো আমি তাড়াতাড়ি করে তোমার ভাইয়াকে বিদেশ পাঠাই দিছি, যাতে যেন আমাদের ভালোবাসাটা আরো মজবুত হয়। তাছাড়া আমি শুধু একটা কথাই টেনশন করতেছি জান, এই বাবার ব্যাপারে কি করি? আরে বাদ দাও তো তুমি। আর বাবা আমাকে খুব বিশ্বাস করে, আমাকে অনেক মায়া মমতা সেও ভালোবাসে। বাবার কথা নিয়ে তুমি একদম টেনশন করো না, বাবার ব্যবস্থা আমি করতেছি। ওটা নিয়ে প্যারা নাই তোমার। শোনো, তাই সত্যি? হ্যাঁ, এখন তুমি শুধু আমাকে ভালোবাসা দিবে, আর আমি তোমাকে ভালোবাসা দিব। ভালোবাসা তো তোমাকে আমি দেবই, কিন্তু কোনো কিন্তু নেই। কিন্তু নেই মানে এই জন্যই তো তোর কোনো কিন্তু ভাইয়ারে নেই। পাঠাইছি। হ্যাঁ, সেটাই তুমি হবে। শুধু আমার হবে, তাই চিন্তা করো না, সব কিছু সমাধান হবে। তাই তুমি শুধু আমাকে ভালোবাসা দিবে, তাহলেই হবে। পোলাটা যাই হারলো না, এই ছোট পোলারে বউয়ে এই এখানে কি করতেছে এটা তো আমি বুঝতেছি। এর যন্ত্রণায় তো মান সম্মান থাকবো না। এই পোলার অন্ধবিশ্বাস করতাম আমি না। না, এনে বউয়েরও হাত আছে, কারণ পোলা গেছে বাইরে, এই সুযোগে বউয়ে আমার পোলাটা নষ্ট করতেছে। জানা, আমার এই বালা পোলা নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। পোলার ব্যবস্থা আমি করতে পারবো, কারণ এখানে আমার একটা মান সম্মান জড়িয়ে আছে। 10 জনে আমার চিনে, আর এই পোলার কারণে যদি আমার মান সম্মান যায়, বাইরে আছে পোলাটা দিন রাত পরিশ্রম করতেছে আমাকে লেগে, কষ্ট ভাইয়া পোলাটায়। না না না, এটি ভাবলে আমার চলবো না। আমি পোলার ব্যবস্থা এটা করতেছি। শেষ পর্যায়ে চাইছিলাম যে পোলাটা আর একটু লেখাপড়া করে একটু নিজে পায়ে দাঁড়াক, তারপর হয়তো ওর ভাইয়ে বিদেশ পেয়ে যাব, বিদেশি পাঠাই দিব। কিন্তু এইটা তো আর সম্ভব না। পোলার যে বাপ, পোলারের শেষ পরিণতি পোলার বিয়েই করা হালালে, এছাড়া আর রাস্তা নেই। দোস্ত, হ্যাঁ দোস্ত, একটা কথা কি জানো? কি কথা দোস্ত? আরে সাইদু আছে না? হ্যাঁ সাইদুল তো কয়দিন আগে যে বিদেশ গেল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা তো অনেকদিন ধরে বিদেশ। হ্যাঁ হ্যাঁ সাইদুল শুরু হয়ে আছে না? হ্যাঁ, একটা ছোট ভাই আছে তো। শুনলাম ওর বউ লাগে বলে নোটে ফুটে চলে।
হ্যাঁ কস কি আরে এমন হইব না গেলে হালা এরকম বউ ফেয়ে বিদেশ গেছে কা এরকম ভাবি ফেলে দোস্ত কেরায় আচ্ছারা করতেছে তুই বুঝছ না জানো তোমার ভাইয়াকেও বিদেশ পাঠিয়ে ভালোই করলাম, তাহলে সমস্যা নেই। একান্তভাবে কাছেই পেতাম না। যাক আজকে তো মজা হইলো, আরো হবে, চিন্তা করো না। কি বাবা তো দেখে ফেললো, এখন কি হবে? বাবাকে সামলাও দিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। আচ্ছা যাও। ওখানে দেখে আসলাম স্যার তো অনমানুষে বলা বলি করতেছে। আমার মনে হয় এলাকার কোনো লোক জানবার বাত নাই। এই ফুলার জন্য যদি আমার মান সম্মান যায়, আমি মুখ দেখাবো কেমনে, কি করতে পারি? এই দিকটা ফুলারা রয়েছে বিদেশ, কত কষ্ট করতেছে, আর ছেলেটার উপরে আমি কত ভরসা করছি যে তোরে লেখাপড়া শিখাইয়া উচ্চ শিক্ষিত করে ভালো একটা চাকরি লয়, আমার যা সমর্থন আছে সর্বোচ্চ দিয়ে হলে তোরে ভালো জায়গা নিব, আর তুই নাকি সি 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 সি। বাইরে কত কষ্ট পাবো শুনলে না। আমার অন্য উপায় এই ছেলেরে ঠিক করতে গেলে ছেলেরা বিয়া করাইতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। এই এদিকে এদিকে। জি বাবা, কিছু বলবো নাকি? হ্যাঁ বলবো। শোন, তোর ভাই তো বিদেশ গেছে গা, আমার বয়স হয়েছে, কোন সময় কি হয়ে যায় আমি তোর বিয়া করামো। না না, তুমি এসব কি কইতেছো? আমি অন বিয়ের সাথে করতে পারবো না। হ্যাঁ বোন, আমি ওই যে ওই পাড়ার কদ্দুস মরল আছে না, এর লগে কথা কইছি, হের মাইয়ার বিয়া করামো, ফাঁকা কথা দিয়েছি। আচ্ছা 3 দিন পরে তোর বিয়া, শুক্রবারের দিন, কথার দিমত যাবে না। আর আমার যদি মান সম্মান যায়, তোর নানা ফুট করলাম আমি রাখবো না, বুঝছ? কথাটা মনে থাকবো তো। বাহ, মাশাআল্লাহ, কি সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আর কথা না বলি, চলো আমরা শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। রিয়াজ, এই রিয়াজ, রিয়াজ, এই রিয়াজ। কি হয়েছে? তুমি এখানে আইসে এত চেঁচামেচি করতেছো কেন? আমার শান্তি মতন ঘুমাইতে দিবা না? এই তো কতবার বললাম বাইরে আসতে, বেরিয়ে তো কতবার বললাম বাইরে আয়। আমার আজকে বাসর রাত, তুমি ভালো করেই জানো ভাবি, তারপর তুমি আমার কেন ডিস্টার্ব করতেছো, বারবার কেন ডাকতেছো? দেখো আমি এখন আর যাইতে পারবো না, আমার এখন বিয়ে হয়ে গেছে। দেখো ভাবি, তুমি আমার আর ডিস্টার্ব করো না, তুমি যাও। কি বললি? আজকে তোর বাসর রাত, তাই না? আমি কি তাহলে আর সারা বলছি আয়। শোন, আমি তোর জন্য কি নাই করি, তোর ভাইয়াকে আমি একমাত্র তোর জন্য বিদেশ পাঠাইতেছি। তুই সব কথা ভুলে গেলি, তোর আর আমার ভালোবাসা। আমি তো তোকে নিয়ে সুখী ঘর বাঁধতে দিয়েছিলাম, তুই এমনটা করতে পারিস না। আমার এতদিনের ভালোবাসা তুমি বোঝার চেষ্টা করো, আমি এখন অন্যজনের স্বামী, তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। আমি দেখবো কিভাবে ওর সাথে ও সংসার করে খাইস। আমি ওর সংসার আগুন জ্বালিয়ে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফাঁকা করে দেবো। আমি ওকে মা হয় না।